মনিটাইজেশন পলিসি ইস্যু অথবা পার্টনার মনিটাইজেশন ইস্যু। এই ইস্যু যদি থাকে তাহলে আপনি ফেসবুক থেকে কোনোদিনও ইনকাম করতে পারবেন না। জাস্ট একটা ক্লিকের মাধ্যমে দেখবেন আপনার সেই ইস্যুটা চলে গেছে। আপনারা মাত্র 5 সেকেন্ডে এই কাজটি করতে পারবেন। এই অসাধারণ কাজটা কিভাবে করতে হয় আমি দেখিয়ে দিচ্ছি। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, আর যারা পেজটিকে দেখতেছেন প্লিজ পেজটি ফলো করে দিন। যদি আপনার কাছে একটু উপকার মনে হয় তাহলে আপনার ফেসবুক টাইমলাইনে শেয়ার করে রাখুন এবং আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিন। আর কথা না বাড়িয়ে চলুন মূল কাজে চলে যাই। প্রথমে ফেসবুক অ্যাপসটি ওপেন করবেন। ওপেন করার পর এখান থেকে এই থ্রি ডট মেনুতে ট্যাপ করবেন। থ্রি ডট মেনুতে ট্যাপ করার পর এখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ড, এই প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু নিচ দিকে স্ক্রল করলে দেখতে পাবেন পেজ রিকমেন্ডেশন। এই পেজ রিকমেন্ডেশনে ট্যাপ করবেন। পেজ রিকমেন্ডেশনে ট্যাপ করার পর এখানে দেখতে পাবেন পেজ স্ট্যাটাস। তো এই পেজ স্ট্যাটাসে ট্যাপ করবেন। পেজ স্ট্যাটাসে ট্যাপ করার পর এখানে দেখতে পাবেন আপনার পেজে কোনো ইস্যু নেই। একটু নিচ দিকে ফলো করলে দেখতে পাবেন এখানে রেস্ট্রিক্ট মনিটাইজেশন নামে একটি অপশন আছে। তো এই রেস্ট্রিক্ট মনিটাইজেশন অপশনে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখতে পাবেন মনিটাইজেশন ইস্যু। এই ইস্যু যদি থাকে তাহলে আপনি ফেসবুক থেকে কোনোদিনও ইনকাম করতে পারবেন না। আমি আপনাদেরকে জাস্ট 5 সেকেন্ড সময় দিব, এর মধ্যে ইস্যু রিমুভ করতে পারবেন। এই কাজটি করার জন্য শুরুতে আপনাকে একটা ব্রাউজারে প্রবেশ করতে হবে। সবচেয়ে বেস্ট হলো গুগল ক্রোম ব্রাউজার। গুগল ক্রোমে যাওয়ার পর এখানে আপনার আইডিটি লগ ইন করতে হবে, অর্থাৎ আপনার পেজটি যে আইডি দিয়ে খোলা অথবা অ্যাডমিন দেওয়া আছে সেই আইডিটি লগ ইন করবেন। তো আমি আমার আইডিটি লগ ইন করে রেখেছি। লগ ইন করার পর এখানে সার্চ বারে সার্চ করবেন ক্রিয়েটর স্টুডিও। ক্রিয়েটর স্টুডিও লিখে সার্চ করার পর এখানে সাইট দেখতে পাবেন ক্রিয়েটর স্টুডিও ফেসবুক। তো এই ক্রিয়েটর স্টুডিও ফেসবুকে ট্যাপ করবেন। একটু লোডিং নেওয়ার পর ক্রিয়েটর স্টুডিও ড্যাশবোর্ডে নিয়ে যাবে। কিছুক্ষণ লোড নেওয়ার পর ড্যাশবোর্ডটি ওপেন হলো। ওপেন হওয়ার পর এখান থেকে আপনি আপনার পেজটি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর একটু নিচ দিকে ফলো করলে দেখতে পাবেন মনিটাইজেশন নামে একটি অপশন আছে। তো এই মনিটাইজেশন অপশনে ক্লিক করবেন। মনিটাইজেশনে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন মনিটাইজেশন ইস্যু, তার বাম সাইডে দেখতে পাবেন পেজ উইথ মনিটাইজেশন ইস্যু। করার পর এখানে দেখতে পাবেন হাতের মতো আইকন দেওয়া আছে। তো এই আইকনের উপর ক্লিক করবেন। এই আইকনে ক্লিক করার পর কিছুক্ষণ সময় লোড নেবে। তো লোড নেওয়ার পর পেজটি ওপেন হওয়ার পর এখানে দেখতে পাবেন ব্যান কন্টেন্ট ট্যাগ। একটু ডান সাইডে স্ক্রল করলে দেখতে পাবেন ইনেবল ট্যাগ। তো আপনারা এই ইনেবল ট্যাগে ক্লিক করবেন। তারপরে এখানে দেখতে পাবেন কনফার্ম নামে একটি অপশন আসবে। তো এই কনফার্মে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করার পর দেখবেন আপনার কাজটি হয়ে গেছে। তো এখানে যে উপরে যে আইকনটি দেখতে পাচ্ছেন জাস্ট এখানে একটা ক্লিক করবেন। এখানে দেখেন এখানে কিন্তু মনিটাইজেশন ইস্যু ছিল, সেটা কিন্তু এখন নেই। এখানে লেখা আছে নো মনিটাইজেশন ভায়োলেশন। তো আমি ফেসবুক থেকে আবার দেখিয়ে দিচ্ছি। ফেসবুক অ্যাপসে আসার পর এখান থেকে আবার সেই থ্রি ডটে ট্যাপ করবেন। থ্রি ডটে ট্যাপ করার পর এখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ডে ট্যাপ করবেন। প্রফেশনাল ড্যাশবোর্ডে ট্যাপ করার পর এখান থেকে নিচ দিকে স্ক্রল করলে দেখতে পাবেন পেজ রিকমেন্ডেশন। তো এই পেজ রিকমেন্ডেশনে ট্যাপ করবেন। ট্যাপ করার পর এখানে পেজ স্ট্যাটাসে ট্যাপ করবেন। এই পেজ স্ট্যাটাসে ট্যাপ করার পর এখানে দেখুন এখানে কিন্তু কোনো ভায়োলেশন নেই। আর এই নিচ দিকে একটু ফলো করলে দেখতে পাবেন এখানে ছিল রিস্ট্রিক্ট মনিটাইজেশন, এখন কিন্তু সেখানে ইনেবল মনিটাইজ। এখান থেকে ব্যাক করার পর নিচে আরো একটি অপশন দেখতে পাবেন মনিটাইজেশন নামে। আগে কিন্তু এই মনিটাইজেশন অপশনটি ছিল না, এখন নতুন করে যুক্ত হয়েছে। মনিটাইজেশনে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাবেন এখানে কিন্তু কোনো ইস্যু নেই, এখানে নো মনিটাইজেশন
ভায়োলেশন, আগে কিন্তু এখানে ছিল মনিটাইজেশন ইস্যু। আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি দেখে একটু উপকার হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পেজটি ফলো করে দিবেন। ভিডিওতে একটি লাইক, একটি কমেন্ট এবং শেয়ার করে টাইমলাইনে রেখে দিবেন যাতে আপনার বন্ধুদের উপকার হয়।